পথে পথে আবেগ আপ্লুত নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসায় অনেকটা সুস্থ হওয়ায় এখন তিনি রাজপথে থেকে দলের নেতৃত্ব দিবেন, এমনটি প্রত্যাশা নেতাকর্মীদের। আর এর মাধ্যমে দ্রুত নির্বাচনের দাবি আরও বেগবান হবে, এমনটাই প্রত্যাশা তাদের। সোহেল রানা ও মেজবাউদ্দিনের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে সকাল থেকে বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের ঢল। এই স্রোত চলে যায় গুলশানের ফিরোজা পর্যন্ত। অপেক্ষাটা আনন্দের, অপেক্ষাটা নতুন শুরুর, নতুন উদ্দীপনার। তাই তো কারো হাতে ফুল, কেউ ব্যানার প্লাকার্ড নিয়ে জাতীয় ও দলীয় পতাকা নেড়ে স্লোগানে স্লোগানে প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানান। বড় জমায়েতে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এদিন উন্মুক্ত ছিল মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার জন্য। নেতাকর্মীদের প্রতি নির্দেশনা ছিল সড়কে না দাঁড়ানোর। বিশৃঙ্খলা এড়াতে সেনা সদস্যদের পাশাপাশি মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ সদস্য। কিন্তু নেতাকর্মীদের বাঁধভাঙা উপস্থিতি শেষ পর্যন্ত ফুটপাত ছেড়ে সড়কেই চলে আসে, যা দারুণ কিছুটা যানজট ও ভোগান্তির সৃষ্টি করে। চিকিৎসা শেষে বাংলাদেশে আসছে, এটি বাংলাদেশের সকল গণতান্ত্রিককামী মানুষের কাছে এটি আনন্দের বিষয়। বাংলাদেশের মানুষের যে একটি প্রত্যাশা যে দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। টাকা পয়সা নাই, আমার মার জন্য আমি কষ্ট করব, আমার মার জন্য আমি প্রতি মাসে 5টা করে রোজা করি। আমি যতদিন জীবিত আছি প্রতিদিন আমি 5টা করে রোজা করে যাবো ইনশাল্লাহ। বিগত দিনে 17 বছর আমাদেরকে যে নির্যাতন করেছে, আমি জেল খাটছি, মায়ের খাইছি, এই ধানের শীষ নিয়ে সারা দেশে প্রোগ্রাম করার জন্য। স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসা দলের প্রতি তাদের আস্থার প্রমাণ, বলছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসাতেই আমাদের রাজনীতি উজ্জীবিত হচ্ছে। ম্যাডাম আসছে, এটা তো আমাদের একটা বড় সাফল্যতা। তিনি আপোষী নেত্রী, 90 আপোষ করেননি। কোনো স্বৈরাচার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, লুবলালসার বিরুদ্ধে কোনো আপোষ করেননি উনি। তীব্র রোদের পর দুপুরে ঝোড়ো বাতাস ছাড়ে। বৃষ্টি তখনও না নামলেও বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর ঠিকই সিক্ত হয় নেতাকর্মীদের স্লোগানে, শুভেচ্ছা বার্তায়। আর এ স্রোত এড়িয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছাতে বেগম জিয়ার প্রায় 2.5 ঘন্টা সময় লেগে যায়। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।